হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ব্লগে। তো অর্পিতার গায়ে হলুদের ব্লগ তো আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ওর বিয়ের দিনে আমরা বান্ধবীরা মিলে ঠিক কী কী করেছিলাম। আমি তো রেডি হয়ে চলে এসেছি নিহার বাড়িতে, আর এখন দেখো অনেক বান্ধবীরা আছে যারা এখনও রেডি হচ্ছে, আর ম্যাডামও মোটামুটি রেডি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা সব স্কুলের বান্ধবীরা মিলে একজোট হয়েছি, সাথে বান্ধবীদের বরেরাও চলে এসছে। তো আজকের ব্লগটা খুব খুব মজাদার হতে চলেছে। তো এটা হলো আমার বান্ধবীর হাজব্যান্ড, আর সম্পর্কে যিনি আমার কাকু হন। তো নেহা এখন পরিচয়পত্র সারছে আমার বান্ধবীদের সাথে আর বান্ধবীর হাজবেন্ডের সাথে। বরের সাথে আলাপ করার পর আমরা এখন সবাই মিলে চলে এসেছি বান্ধবীরা কফি খাওয়ার জন্য। কফি খাওয়ার পরে চলে এলাম সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফুচকা খাবো বলে। অনেক দিন পর একসাথে সবাই মিলে এইভাবে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, মানে স্কুলের স্মৃতি মনে পড়ে গেল। আমি কিন্তু আবার একা একা ফুচকা খাইনি, আমি সব বান্ধবীদের আগে খাইয়েছি, তারপরে আমি খেয়েছি। তবে এই জায়গাটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম বান্ধবীটার সাথে। আসলে এই মজাগুলোই আমাদের মধ্যে স্মৃতি হয়ে থেকে যাবে। স্কুল ছাড়ার পরে এই বান্ধবীটার বিয়েতেই আমরা সব বন্ধু বান্ধবগুলো মিলে একজোট হয়েছিলাম। তবুও এখন কিছু বন্ধু মিসিং আছে যারা এখনও উপস্থিত হতে পারেনি। সবাইকে মোটামুটি ফুচকা আমি খাইয়েছিলাম, আর তারপরে আমি শেষে খেয়েছিলাম কি শুধুমাত্র টক ঝাল। আটার আইটেম শেষ করার পর আমরা বান্ধবীরা মিলে সবাই ডিসাইড করলাম যে যেহেতু অনেক দিন পর, মানে অনেক বছর পর সবাই মিলে একজোট হলাম, আর বান্ধবীর বিয়ে বলে কথা, সুতরাং নাচ হবে না সেটা কি করে হয়। বান্ধবীগণ মোটামুটি নাচে এখন খুবই মত্ত, একদম ফুল দমে ডান্স চলছে। তবে আমিও ছিলাম এই দলে একজন। এদিকে এসে দেখি ততক্ষণে আবার বিয়ে শুরু হয়ে গেছে। ওদিকে নাচতে আমরা এতই ব্যস্ত ছিলাম যে এদিকে কখন কি হয়ে গেল আমরা কিছু বুঝতেই পারলাম না। বান্ধবীর বিয়ের ফুটেজ আমি খুব একটা তুলতে পারিনি, তবে যতটা পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বিয়ে মোটামুটি ওদিকে শুরু হয়ে গেছে, আর এদিকে এসে দেখলাম এখন ভীষণ ঝামেলা হচ্ছে। কি নিয়ে ঝামেলা হচ্ছে এসে বুঝতে পারলাম যে এই যে আমার বান্ধবী নেহা, সে এখন বরের জুতো নেবে, আর বরের বন্ধু যারা আছে তারা এখন ওকে জুতো দেবে না। আর আমার বান্ধবী একদম নাছোড় বান্দা, ও শুনবেই না, ওকে বরের জুতো দিতেই হবে। নেহা ওর নাম, এত সহজে ছাড়ার পাত্রী ও নয়। তো যাই হোক, মোটামুটি একটা বিশ্বযুদ্ধ করার পর ও মোটামুটি জুতোটা পেলো, আর ও খুব খুশি আর কি জুতো পেয়ে, মানে ভীষণ খুশি ছিল আর কি। সেটা তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো। যাই হোক, অনেক কষ্টে জুতো আদায় করার পর আমরা আবার সবাই মিলে চলে এলাম জুতো দেখাতে সবাইকে, যে দেখো আমরা জুতোটা পেয়ে গেছি। তো দেখো, বিয়ের ভিডিও কিন্তু আমি একদমই করতে পারিনি, কারণ আমরা জুতো নেওয়াতে এত আগ্রহী ছিলাম যে একটাও বিয়ের ভিডিও করতে পারিনি। আর এই মহিলা আমাকে একদমই ছাড়েনি, মানে ক্যামেরা করতেই হবে এই জন্য। তো এখন আমরা সবাই মিলে চলে এসেছি ঘর ধরতে। জানি না আদৌ টাকা দেবে কি, কিন্তু ঘর ধরার একটা আলাদাই মজা হয়, তো সেই জন্যই আমরা আছি। তো চলো দেখা যাক কি হয়। তো যেমনটা আমি বলেছিলাম, আসলে আমরা মজা করার উদ্দেশ্যেই ঘরটা ধরেছিলাম আর কি। তো সব কিছুর শেষে আমরা বান্ধবীরা মিলে এখন বসে পড়েছি খেতে। কিছু বান্ধবী খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, আমার বাড়ি যেহেতু কাছে ছিল সেই জন্য আমরা একদম লাস্ট ব্যাচে বসেছিলাম। খাওয়া দাওয়ার ফুটেজ আমি সেইভাবে নিতে পারিনি। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে খুব মজা করেছি, আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর বান্ধবীর বিয়ের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।